নমস্কার বন্ধুরা, চলে এসেছি পাপড়ি সুদীপ ক্রিয়েশনে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, সকাল থেকেই রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করছি। অনেক কিছু রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক কিছুই মানে কিছু নতুনভাবে করব, তোমরাও জানো অবশ্যই, তবে একটু নতুনভাবে করব শীতকালীন সবজি দিয়ে। তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়ছে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই জানাবে কমেন্ট করে। শীতকালীন সবজি, আর বর্ষাকালে ইলিশ নয়, শীতকালীন ইলিশ, ঠিক আছে? তাই দিয়ে শুরু করব। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। প্রথমেই শুরু করবো হচ্ছে শাক দিয়ে। শাকটা কী হয়েছে বলো তো, এখানে কিন্তু সর্ষে আর লাল শাক, এটাই হচ্ছে নতুনত্ব, মিশিয়ে করব, মিক্স শাক। মানে সর্ষে শাক তো করি আমরা, লাল শাকও করি, কিন্তু দুটো একসাথে মিক্স করে করব, ঠিক আছে? এটা করব, ঠিক আছে? তার জন্য কেটে ধুয়ে নিয়েছি। আর তারপরে করব হচ্ছে সবথেকে মুখরোচক বকফুলের বড়া। আর এও গুলিয়ে নিয়েছি ব্যাটারটা গুলিয়েছি অল্প বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে, নুন হলুদ আর কালো জিরে আর একটু দিয়েছি পোস্ত দিয়ে এটা করে নিয়েছি। আর তারপরে করব হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন, এখানে 9 থেকে 10 টুকরো রসুনকে আমি কুচিয়ে নিয়েছি বড় বড়। আর পেঁয়াজ কেটেছি, এখানে 3টে পেঁয়াজ আছে, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর যেটা করব সেটা হচ্ছে এই যে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি, ঠিক আছে? আমি একটা বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ পাতা আছে। আর এটা কি করব বলো তো, এটা করব হচ্ছে এই যে আমার খুব ফেভারিট মাছের তেলের তেল চচ্চড়ি বলে এটাকে করবো। এই যে মাছের টাটকা মাছের তেল, মাছগুলো যখন আনা হচ্ছে, মাছগুলো কেনার সময় মাছগুলো এরকম করে লাফাচ্ছিল, মাছগুলো এত সুন্দর ছিল মাছগুলো, তারই তেল, ঠিক আছে? এই তেল চচ্চড়ি করবো এই পেঁয়াজ পাতার বেগুন দিয়ে। আর করব বললাম যে শীতকালীন ইলিশ মাছ, এই হলুদ নুন মাখিয়ে নেব এখন, হলুদ নুন দিয়ে মাখিয়ে তারপরে করব হচ্ছে এই তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা খুব মজাদার হতে চলছে, ঠিক আছে? সাথে থাকো। প্যানে তেল দিয়েছি, দিয়ে 4-5 টুকরো রসুনকে হামানদের সাথে থেতো করে নিয়েছি। আর দেখুন করতে করতে দেখছি অনেকটাই তেলটা গরম হয়ে গেছে, তাই আমি ইন্ডাকশনটা একটু বন্ধ করে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। এবারে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। রসুন আর শুকনো লঙ্কাটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিচ্ছি শাকটা আগে থেকে যে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর মানে শাকে যা নোংরা থাকে, মাটি লেগে থাকে, তাই জন্য শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হয়, ধুয়ে নিয়ে ঝরিয়ে নিতে হয় জলটা। এবারে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি এবার শাকটাকে ভেজে নেব। এতে একটু ডালের বড়ি দিলেও ভালো লাগে, তো আজকে আমি আর ডালের বড়ি দিইনি, একদম প্লেন সিম্পল ভাবেই করেছি। ডালের বড়ি একটু দিলে একটু স্বাদটা অন্যরকমও হয়। তো শীতকালে একটু ডালের বড়িটা খুব ভালোই লাগে, যে কোনো কিছুতেই একটু ডালের বড়ি দিলে বেশ অন্যরকম স্বাদ লাগে। এবারে চিনি দিয়ে দিয়েছি, শাকটা পুরোপুরি হয়ে গেছে। এইবারে যেই উপকরণটা দেব সেটাই হচ্ছে ইউনিক, মানে শীতকালে এই সর্ষে শাকের মধ্যে এটা দিলে এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। আগে মাকেও দেখতাম, মাও যখন রান্না করতো, মা বলতো এটাকে পিঠালি, তো আমি সেটাই দিচ্ছি, মানে চালের গুঁড়োটাকে জল দিয়ে গুলিয়ে ওটা নামানোর আগে দিয়ে দিলে বেশ একটা কাদা, মানে গা মাখা মাখা টাইপের হবে। তো এরপরে চলে যাচ্ছি নেক্সট রান্নায়। এবারে কড়াইতে প্যানটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওতে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা। তারপরে আমি দিয়ে দেব মাছের তেল, সেই তেলগুলো যে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই তেল। এবারে ভালো করে এই তেলটাকে মানে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। যতটা বেশি মজে যাবে ততটা খেতে কিন্তু স্বাদ হবে। আর একটু মজে গেলেই আমি কিন্তু বেগুন আর সেই পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আর একটু ভালো করে বেগুনটাকে আর
পেঁয়াজ পাতাটাকে মিশে যায় যাতে তরকারির সাথে। এবারে ঢাকা চাপা দিয়ে একটু হলুদ নুন দিয়ে দেবো ঢাকা চাপা দেওয়ার আগে। তারপরে আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই রান্না করতে করতে জানেন তো আমি পাশে আবার গ্যাসে বকফুলের বড়াও ভেজে নিয়েছিলাম। সবকিছু তো রেডিই ছিল। ব্যাটারটাও রেডি ছিল, দেখতেই পেলেন। এবারে সময়টা যতটা তাড়াতাড়ি হয়ে যাবে আরকি। তো আমি তেল দিয়ে দিয়েছি দেখুন। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটুখানি দিয়ে দেখলাম ব্যাটারটা। দেখলাম ভালো করেই গরম হয়ে গেছে। এবারে একে একে সব বকফুলগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেবো। আর বকফুল ভাজতে তো আর কোনো এপিঠ ওপিঠ করে ভেজে নিয়ে তুলে নেব। আর দেখুন এর সাথে সাথে ওই রান্নাটাও, সময়টা নষ্ট হলো না। রান্নাটাও ওটা হচ্ছে। আর এটাও হয়ে যাচ্ছে সাথে সাথে। যেহেতু এটাতে অত বেশি তামঝাম করতে হবে না। কারণ আমি এক পিঠ চাপিয়ে দিয়েই আমি ওটাও দেখতে পাবো। আর এটা এক পিঠ ততক্ষণে হয়ে যাবে, তখন উল্টে দেব। দিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখছি এই তেলের যে চচ্চড়িটা করছি সেটা বেশ মু মুজে মু মুচ মজে গেছে আরকি। এবারে আমি একটু তখন অল্পই লঙ্কা দিয়েছিলাম। প্রায় একটা লঙ্কাকেই একটু ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার আরো ২-৩ টে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবারে হয়ে গেছে দেখুন। আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম অবশ্য। তো হয়ে যাওয়ার নামানোর আগে আমি এই ধনেপাতাটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। ওটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে-চেড়ে আম নামিয়ে নেব। ধনেপাতাটা দিলে বেশ ভালোই লাগে। তেলের একটা উগ্র গন্ধটা সেটাও মরে যায়। আর খেতেও অনন্য স্বাদের হয়। তো এবার দেখুন কি সুন্দর হয়েছে তেল